অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটু রাতে ডিনারে যাই, কিন্তু আমাদের ছেলেদের একসঙ্গে সবার টাইম হয় না, এটাই প্রবলেম। কত প্ল্যান ক্যান্সেল করে তবে আর সাকসেস হয়েছে, তাই আজকে সবার একসঙ্গে টাইম হয়েছে, কে বেরিয়েছে ডিনারের জন্য। আর ছেলেদের যদি বেরোতে বলে 9টায়, তারা বেরোবে 10টায়। বাজার থেকে সবাই একসঙ্গে হয়ে আমরা যাচ্ছি কফি হাউস ক্লাসিকে। সবে আমরা এসে পৌঁছেছি, এসে দেখি রেলগেটটা পড়লো। আর আমাদের ছেলেরা আর যাই হোক তাড়াতাড়ির জন্য কিন্তু রেলগেট টপকে নিচ থেকে যায়নি, ওয়েট করছিল কখন ট্রেনটা যাবে তার জন্য। যখন 10 মিনিটের ওপর গেট খোলেনি, তখন অনিমেষ বলছিল, কি বলছো? ফাইনালি রেলগেটটা টপকে এসে দেখি কফি হাউসের রুপটপটা বন্ধ হয়ে গেছে। এটা শুনে সবার মুড অফ হয়ে গেছে। আর কফি হাউসের রুপটপে না বসলে ঠিক মজা লাগে না ভাই। তাই গাড়ি ঘুরিয়ে এনে 6 ধরে আমরা যাচ্ছি আজাদ হিন্দ ধাবা। আমরা আজাদ হিন্দে এসে পৌঁছেছি তখন রাত 11:30। এই ধাবাটা রাতে ওপেন থাকে বলেই মনে হয় খাবারটা পেলাম, না হলে জল খেয়ে শুয়ে পড়তে হতো। ধাবাটা পুরোপুরি ফাঁকা ছিল, বেশি কেউ ছিল না। আর সত্যি বলতে এতটাই খিদে পেয়েছিল যে আমি মেনু কার্ডটা নিয়ে দেখছি কি অর্ডার দেওয়া যায়। আমরা অর্ডার দিয়েছি তন্দুরি রুটির সঙ্গে চিকেন ভর্তা আর জিরা রাইসের সঙ্গে চিকেন কষা। বাট সবাই রাইস খায়নি। সৌরভ সবাইকে জিজ্ঞাসা করছে যে দুটো রেস্টুরেন্ট ঘুরে এখানে এসে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে, কিন্তু প্রচুর খিদে পাচ্ছে। হ্যাঁ স্যার, আমি কিছু বলার। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। সুকান্ত আচার্য খুব সুন্দরভাবে পোস্টটা নিয়েছে। অর্ডারটা এসে গেছে ভাই, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে নিই। আগে পেট পুজো, পরে কথা হবে। খিদের সময় যা দেবে তাই ভালো, তখন খারাপ ভালো তফাৎ বোঝা যায় না। আর এমনিতেও ভালো করেছে, খাবারটা পুরোই গরম ছিল, আমরা অর্ডার দিতেই মনে করে দিয়েছে। আর সব বন্ধুরা যখন একসঙ্গে থাকে তখন মনটা এমনিতেই খুশি হয়ে যায়, আর এমনি করে কোনো খুশি খোঁজার দরকার হয় না। সন্দীপ অনেকদিন পরে এসেছে, আবার বাইরে চলে যাবে, তাই যাবার সময় টিটটা দিয়ে যাচ্ছে। তারপর বিলে দেখি 150 টাকা জিএসটি। ফাইনালি সব পেমেন্ট করে বাইরে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাতটা অনেকটা হয়ে গিয়েছিল। রোডে শুধু লরি ছাড়া আর কিছু ছিল না। আপের শেষ লোকালটা তখন যাচ্ছে। আর যাই বলো, রাতের বেলা ফাঁকা রোডে গাড়ি চালানোর মজাই আলাদা। ভয় হয় শুধু কুকুরের জন্যই, কিন্তু ওই রাতে কোনো কুকুর ছিল না। আমরা যখন বাড়ি এসেছি তখন বাজে রাত 1টা 6। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।